আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সরিষা পটল। সেই জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিলাম। পটলগুলোকে একটা কাঁঠারের মাধ্যমে চামড়াটাকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে একটা চাকুর মাধ্যমে একটু একটু করে পটলটার মধ্যে একটু কেটে দেব, মানে কেঁচা কেঁচা করে দেব, যেটাকে বলে কেঁচা কেঁচা। এই যে দেখেন, কেঁচা কেঁচা করে নিলাম। আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দেব। সুন্দর করে চামড়াটা ছাড়িয়ে এই পটলটার মধ্যেও মনে করেন এই যে একটু কেঁচা কেঁচা করে নেব। তারপর সবগুলো পটলকে এভাবে কেঁচা কেঁচা করে নিলাম। নেওয়া হয়ে গেলে সরিষা 1 টেবিল চামচ, পোস্ত দানা 1 টেবিল চামচ, একটা টমেটো, কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নেব। নিয়ে একটা প্যানের মধ্যে পটলগুলা দিয়ে দেব। দিয়ে একটু লবণ, হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে হলুদ লবণটা পটলের গায়ে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে ভাজার জন্য প্যানে রেখে দেবে। দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে, মানে এত না, মোটামুটি ভাজতে হবে। তারপর ওই যে সরিষা, পোস্ত, টমেটো, পেঁয়াজ এই ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু রসুন বাটা, আদা বাটা, মরিচ, অল্প পরিমাণে একটু হলুদ, ধনিয়া, জিরা, লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। নাড়াচাড়া রাখতে হবে, না হলে প্যানের নিচে লেগে যাবে। দেখেন কষানো হয়ে গেল। তারপর পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো নাড়াচাড়া করে পটলের গায়ে মশলাটা লাগিয়ে নেব। লাগিয়ে নেব। হাফ কাপ গরম পানি দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে
মশলাটাকে পানির সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ ফালি করা ছেড়ে দেব, দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে কয়েকটা ধনেপাতা দিয়ে দেব। আপনার ইচ্ছা, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আবার একটু নাড়িয়ে নিলাম। দেখেন হয়ে গেল পটলের সরিষা পটল। আসসালামু আলাইকুম।